কানাডায় অনুষ্ঠিতব্য আসন্ন জি7 সম্মেলনে এখনো আমন্ত্রণ পায়নি ভারত। এতে ঘরে বাইরে কূটনৈতিক চাপে পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিষয়টিকে মোদীর জন্য আরেকটি বড় কূটনৈতিক ব্যর্থতা হিসেবে অভিহিত করেছে বিরোধী দল কংগ্রেস। খবর দ্য ইকোনমিক টাইমস। কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ বলেন, এটি ভারতের মর্যাদার এর জন্য একটি ধাক্কা। 2014 সালের আগে ভারত নিয়মিত জি7 সম্মেলনে অতিথি হিসেবে আমন্ত্রিত হতো, কিন্তু এবার আমন্ত্রণ না পাওয়া মোদী সরকারের দুর্বল পররাষ্ট্রনীতির প্রমাণ। 15 জুন থেকে কানাডার আলবার্টার কানানাসিসে অনুষ্ঠেয় জি7 সম্মেলনে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি, জাপান, ইতালি ও কানাডার শীর্ষ নেতারা অংশ নিচ্ছেন। এছাড়াও ব্রাজিল, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, ইউক্রেন এবং অস্ট্রেলিয়ার নেতারাও অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছেন। বিশ্লেষকরা বলছেন, ভারতকে আমন্ত্রণ না জানানোয় মোদীর আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিশেষ করে 2023 সালে কানাডায় খালিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডে ভারতের সম্পৃক্ততার অভিযোগ এবং তাতে উদ্ভূত কূটনৈতিক সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। একসময় মনমোহন সিং, অ্যাঞ্জেলা মার্কেল সূত্রে বিশ্ব জলবায়ু কূটনীতিতে নেতৃত্ব দেয়া ভারত আজ প্রশ্নের মুখে। 6 বছরের মধ্যে এই প্রথম জি7 সম্মেলনে ভারতের অনুপস্থিতি বিশ্বমঞ্চে মোদীর বিশ্বগুরু ভাবমূর্তিতে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।